গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল ফেরত পাঠানো ফিলিস্তিনি বন্দীদের মরদেহে ভয়াবহ নির্যাতন ও দগ্ধতার চিহ্ন পাওয়া গেছে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মহাপরিচালক ড মনির আল বুরুশ জানান, মরদেহগুলো চোখ বাঁধা, হাত পা বেঁধে রাখা ও আগুনে পোড়ানোর মতো চিহ্ন নিয়ে ফেরত এসেছে, যা ইসরায়েলি বাহিনীর ভয়াবহতার স্পষ্ট প্রমাণ। ড বুরুশ বলেন, অনেককে বেঁধে রেখে গুলি করে হত্যা করা হয়েছে, এটা যুদ্ধাপরাধ। তিনি অবিলম্বে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানান। এদিকে ফিলিস্তিনি বন্দী বিষয়ক গণমাধ্যম কার্যালয়ের দাবি, কিছু মরদেহে অঙ্গ চুরির প্রমাণও রয়েছে। তাদের মতে, ইসরায়েল দখলকৃত অঞ্চলগুলোতে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড চালাচ্ছে, যা চতুর্থ জেনেভা কনভেনশনের সরাসরি লঙ্ঘন। ফরেনসিক বিশ্লেষক বলছে, অনেক মরদেহে পিষে ফেলার মতো ক্ষত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে, যুদ্ধবিরতির পর থেকে ১২০টি দেহ ফেরত দিয়েছে ইসরায়েল। বিশ্লেষকরা বলছেন, এই বর্বরতা যুদ্ধের মাত্রা ছাড়িয়ে মানবতাবিরোধী অপরাধ পর্যায়ে পৌঁছেছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।